কি গো বৌমা, এক সংসারে আছো নাকি এতক্ষণে হাঁড়ি আলাদা হয়ে গেছে? ও, তা নতুন বিয়ে করে এসেছো, ঠিকঠাক রান্না বান্না শিখেছো শাশুড়ির কাছে নাকি না ওরকম ভাবেই চলছে? শাশুড়ি রেঁধে বেঁধে খাচ্ছে? হ্যাঁ রে মালতী, তোর বৌমা কিছু শিখেছে? আমি কিন্তু এইছি বৌমার হাতের রান্না খাবো, কিন্তু আগে থেকে বলে দিলাম। কি গো জামাই বাবু, ভালো আছো তো? আমি কিন্তু এইছি বলে দিলাম, এখন কিন্তু একটা 10 দিন থাকবো। এই দিদি, আমি কিন্তু 10 দিন থাকবো বলে দিলাম। আর নতুন বৌমা রান্না কিন্তু এই 10 দিন একদম কবজি ডুবিয়ে খাবো। কি গো বৌমা, সব রান্না পারো তো? হ্যাঁ রে মালতী, তোর বৌমাকে সবকিছু শিখিয়েছিস তো নাকি কিছুই পারে না? কিন্তু আচ্ছা বৌমা, আজকের করবে মুড়ির ঘন্ট, ছোলার ডালনা, মুরগির মাংস, চিংড়ির মালাইকারি, আর একটুখানি ওই ঘন করে মুগের ডাল করো তো। আর আমার একটুখানি মটনও খাওয়ার ইচ্ছা হচ্ছে। ও জামাই বাবু, বাজার থেকে কিন্তু মটন এনো, বৌমার হাতে রান্না খাবো। যে কদিন আছি কবজি টুকিয়ে কিন্তু খাবো বলে দিলুম। একমাত্র শাড়ি বলে কথা, ভালো করে কিন্তু মনে থাকে যেন বলে দিলুম। আমি কিন্তু বলে দিলাম, আমি এসছি যে কদিন আছে কিন্তু সব কিন্তু একদম একদম পাই টু পাই। বৌমা যা যা পারে না কিন্তু সব শিখিয়ে দেবো বলে দিলুম। তুই সত্যি কিন্তু কোনো কথা বলবি না? জামাই বাবু, দেরি করো না, সকাল সকাল বাজারে চলে যাবো। আমার কিন্তু বাবু বেলা 1টার মধ্যে খেয়ে অভ্যেস বৌমা। তুমি কিন্তু এলেই কিন্তু একদম সকাল সকাল রান্না বাড়া চাপিয়ে দেবে। তোমার হাতে রান্না খাবো, দেখবো। শুনেছি তো নাকি খুব ভালো রান্না করো, তোমার শাশুড়ি তো ফোনে বলেছে। আমার বৌমা জানো তো সব রান্না পারে, আশা থেকেই একদম সংসারের হাল হাতে নিয়ে নিয়েছে। এমন কোনো রান্না নেই যে পারে না, সব 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 পারে। তুমি যদি না পারো আমাকে বলো, আমি তোমার বৌমার ফোন নাম্বার দিয়ে দেবো আমার, তুমি ফোন করে সবকিছু রেসিপি গুলো জেনে নেবে, ঠিক আছে? আমি বলবো, যাও যাও, দেরি করো না, আমি যে কদিন আছি কিন্তু একদম সব কিছু গুছিয়ে দিয়ে যাবো তোমার সংসারে। মালতী, তুই আমার সাথে আয়, বসে বসে দুজনে একটু গল্প করি। বৌমা এসে তুই আবার খাটাখাটি করতে যাবি কেন? বৌমা এসছে, এখন সব সংসারে সব দায়িত্ব এখন বৌমার ঘাড়ে, বুঝেছিস তো? তুই কেন কাজ করতে যাবি না? তুই আমার কাছে আয়, বসে বসে গল্প করবি।